1993 সালে 100 শয্যা বিশিষ্ট জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল যাত্রা শুরু করে। এরপর 2023 সালে 250 শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। এর মধ্যে চলতি বছরের জুলাই মাসের 2 তারিখে হাসপাতালটি 400 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু পূর্বের ওই 100 শয্যার হাসপাতালের চিকিৎসক, জনবল ও যন্ত্রপাতি দিয়ে চলছে চিকিৎসা। প্রতিদিন হাসপাতালটিতে 1500 থেকে 1600 রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া হাসপাতালটিতে ভর্তি রয়েছেন প্রায় 700 থেকে 800 রোগী। হাসপাতালে চিকিৎসক রয়েছেন 44 জন ও নার্স 124 জন। তবে 400 শয্যার হাসপাতালটিতে প্রয়োজন আরও 305 জন ডাক্তার ও 100 জন নার্স। এদিকে আইসিইউ ইউনিট থাকলেও চিকিৎসক সংকটে তা চালু হয়নি। নেই সিটি স্ক্যান ও এমআরআই এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। অভিযোগ রয়েছে অনেক সময় দেখা মেলে না বিশেষজ্ঞ চিকিৎসকের। আবার প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। শুধু 400 শয্যা বললে হবে না, এটা 250 শয্যা যে হয়েছে তার কোনো চিরেফোঁটা এখানে নাই। ভর্তি করার পরে এখান থেকে কোনো ওষুধ পাচ্ছি না, স্যালাইন টেলাইন সব কিনে আনা লাগতেছে। সরকারি হাসপাতালে আসি, খালি কিচ্ছু দেয়নি, খালি বড়ি দিছে, খালি শুধু বড়ি রিপোর্ট বাহিরে করে আসে। ডাক্তার যে রোগীগুলা দেখেন ভালোভাবে দেখেন, কিন্তু রোগী অতিরিক্ত হওয়ার কারণে ডাক্তারের পক্ষে সংকুলন হচ্ছে না। আমরা কি করবো এখন, গরিব মানুষ তো বাইরেও যা চিকিৎসা করতে পারতেছি না। চিকিৎসক ও জনবল সহ অন্যান্য সংকটের মধ্যেই সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 500 শয্যার জনবল অচিরেই আমাদের চলে আসবে। আসলে আমরা বিশ্বমানের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। সিটি স্ক্যান, এমআরআই এবং সিআর মেশিন নাই, এই 3টা আমরা চাহিদা দিয়েছি এবং এই 3টা পেয়ে গেলে আমরা অচিরেই হয়তো পেয়ে গেলে আমাদের 100% সেবা নিশ্চিত করতে পারবো। হাসপাতালের জনবল সংকটের কারণে ভোগান্তি ও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তাই দ্রুত সমস্যা সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।